আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটা উঁচু টিলা জায়গার মধ্যে উঠলেন। মদিনার টিলাগুলোর মধ্যে একটা টিলা তুললেন। তারপরে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, হাল তারাউনা মা আরা, তোমরা কি আমি যা দেখতেছি তা কি দেখো? কালু ইয়া রাসূলুল্লাহি লাম নারা শাইআন, বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কিছু দেখছি না, আমরা কিছুই দেখতেছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নী লা আরা আন্নাল ফিতানা তানজিলু মিনাস সামাই কাল কাতরি ফি বুয়ুতিকুম, আমি দেখতে পাচ্ছি যে ফিতনা বৃষ্টির ফোঁটার মতো তোমাদের ঘরগুলোর মধ্যে অবতীর্ণ হচ্ছে। খেয়াল করেন কখন বলেছেন এই যে ফিতনা, এই ফিতনা দেখা দিবে মানুষের মধ্যে। এই ফিতনা যখন দেখা দিবে তখন প্রত্যেকটি মানুষের করণীয় হচ্ছে এই ফিতনার মধ্যে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তার মুখকে সামলাতে হবে, তার হাতকে সামলাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে যদি কোনো তরবারি থাকে সেটা ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলার কথা হাদিসের মধ্যে এসেছে। কারণ অন্যথায় আপনি ফিতনায় নিমজ্জিত হয়ে যেতে পারেন, শয়তান আপনাকে এখানে কাজে লাগাতে পারে। এই জন্য গোটা উম্মাহকে আমি বলতে চাই এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করবেন। আমরা কোনো ব্যক্তির পূজারী নই। ইসলাম কোনো ব্যক্তির পূজারী কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূজা বা ইবাদত করতে আমাদেরকে বলা হয়েছে কিনা? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে বলা হয় নাই সেখানে অমুক টুমুকের ইবাদতের প্রশ্নই আসে না।